দেখছস নি কাকা আমগুলিকে কত খাওয়ানোর আয়োজন করছে। ল তুই এইটা ল। এক্সকিউজ মি, তোমরা কারা? আমার ডাইনিং টেবিলে তোমরা কি করছো? তোমরা কারা? ফারুক! কাকি না, কাকি তো এ হামজাদা রাম দে। কাকি দাদি মা, ওরা হচ্ছে লোকমানের ছেলে, উনি হচ্ছেন লোকমানের মা, আমারও মা। যে কাকি আমরা গ্রাম থেকে আসছি। একদম কাকি কাকি বলবা না। কি ধরনের ভাষা? কাকি কাকি, ভদ্রভাবে কথা বলো। ওরা কেন আসছে? সাহায্য চাইতে আসছে? দিয়ে দাও নাই কেন টাকা? মানে বাসার মধ্যে ঢুকিয়েছো কেন? খাবারের টাকা দিয়ে দাও, বাইরে থেকে খেয়ে সোজা চলে যাবে। এসব কি বলছো? আমার বাড়ির মেহমান বাইরে খাবে? ওরা এখানে থাকবে, এখানে খাবে। বৌমা, আমরা এখানে বেশি দিন থাকতে আসিনি। চাচি আম্মা, তুমি কবে যাবে সেটা তোমাকেই বলতে হবে। তুমি কবে যাবে, কখন থাকবে, কতদিন থাকবে, এটা আমি বুঝবো। মা, ও মা, দাও না, তোমার কোমল হাত দিয়ে একটু খাইয়ে দাও না। ব্রেকফাস্ট করছো? না, যে অবস্থা দেখছি ডাইনিং রুমে, তাতে আমার ব্রেকফাস্টের কোনো মুড নাই। আমাদের এখানে ব্রেকফাস্ট করতে হবে, দ্যাট মিন্স এদের সাথে বসে খেতে হবে। তুমি এদের সাথেও বসে খেতে পারো, আর চাইলে ওই ফ্লোরে বসেও খেতে পারো। কাকা আসলে খাওয়া দাওয়ার আয়োজন করছেন। কিন্তু কাকা সমস্যা হচ্ছে কি, আমরা তো প্রতিদিন সকালবেলা পান্তা ভাত এমনি মরিচ দিয়া এই তো আমার পোষাইবো না কাকা। পান্তা ভাতের ব্যবস্থা করা যায় না? পান্তা ভাত নাই, নাই পান্তা ভাত আছে 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 করো করো। এসব কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, এদেরকে কেন এক্সট্রা দিতে বাসায়? মামনি, আমি তোকে আগেও বলেছি, ওরা আমার বন্ধু লোকমানের ছেলে, আর আর লোকমানের মা মানে আমার মা। ওদের বাসায় না রেখে হোটেলে রাখবো? পাপা, তুমি আমার বিষয়টা কেন বুঝতে পারছো না? আমার ফ্রেন্ডসরা যদি এখন বাসায় আসে, এসে যদি ওদেরকে দেখে, কি ভাববে? আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তাদের কি ধারণা হবে? এরা আমাকে নিয়ে পরে ট্রল করবে, বলবে ইস সারার বাসায় গিয়েছিলাম, ওর আত্মীয়দের দেখলাম কি খ্যাত, তার মানে সারাও একটা খ্যাত। বললে বলবে, তাতে আমার কি? বলবে তাতে তোমার কি মানে? বললেই তো হলো না পাপা। আমাকে নিয়ে এভাবে বলবে, আমি সহ্য করবো না। পাপা, অ্যাজ সুন অ্যাজ পসিবল ওদেরকে বাড়ি থেকে বের করো। ইভেন ওরা যে আসছে সকাল থেকে, আমি অনেক ডিস্টার্ব হয়েছি পাপা। প্লিজ ছেড়ে দে। হ্যাঁ, তোর বাবা তার মাকে পেয়ে আমাদেরকে ভুলে গিয়েছে। সারার বাবা, আমি একটা কথা বলি। হ্যাঁ, আজকে এই মুহূর্তে তুমি যদি আপদগুলোকে বিদায় করতে না পারো, আমি আর সারা জাস্ট লিভ। এই কাজটা করো না প্লিজ। তোমরা কিছুদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসো। আর সারা, তুই যা, তোর মার সাথে নানু বাড়ি থেকে ঘুরে আয়। এই কয়টা দিন আমি আমার মার সাথে থাকি। নেভার পাপা, আমি তো কোথাও যেতে চাইনি। তো বাবা তো চাচ্ছে না আমাদেরকে, তাই না? কারণ হচ্ছে যে সে যদি তার আত্মীয়দের পুষতে ভালোবাসে তো বাসুক না। চল থিয়ারে চলে যাই, চল চল। তুমি বুঝতে পারছো না, আমরা এখন যেতে পারবো না। আমরা যদি এখন এখান থেকে চলে যাই, তাহলে তো আমাদের আর টাকা পয়সা কোথাও পাবো না। 1 লাখ টাকা দাও। এত টাকা দিয়ে কি করবি? কালকে রাতেই তো আমি তোমাকে বললাম যে আমার 1 লাখ টাকা লাগবে, আমি শপিং করব। আচ্ছা চল, শপিং করবো না, আমি পুকুরে ছেড়ে দেবো। টাকা দাও। পাপা, টাকাটা তাড়াতাড়ি দাও, আর যত তাড়াতাড়ি পসিবল এদেরকে থেকে বের করো। আর টলারেট করা যাচ্ছে না।